जय हिंद फ्रेंड स्टाडी गुरु यूट्यूब चैनले তোমাদেরকে জানাই স্বাগত। পশ্চিমবঙ্গ পুলিশের পরীক্ষা এবং কলকাতা পুলিশের পরীক্ষাকে টার্গেট করে তোমাদের যে গুরুত্বপূর্ণ সাবজেক্ট অর্থাৎ ম্যাথের ক্ষেত্রে যে 25 নাম্বার আছে এই 25 এর 25 পাওয়ার লক্ষ্যে তোমাদের কিন্তু ক্লাস শুরু হয়ে গেছে। তো প্রথম দিনে তোমাদের ক্লাসে ম্যাথের সিলেবাস দিয়েছি, আজ দ্বিতীয় দিনের ক্লাসে তোমরা পার্ট 1 এ তোমরা রেশিও পার্সেন্ট অর্থাৎ গুরুত্বপূর্ণ টপিক অর্থাৎ অনুপাত সমানুপাতের ক্লাস পেয়ে গেছো। আজকে তোমাদের ক্লাস হবে পার্ট 2 অনুপাত সমানুপাতের ক্ষেত্রে। তো প্রথমে প্রত্যেককে বলবো ভিডিওটাকে লাইক করো, তোমাদের ক্লাস কেমন লাগলো কমেন্টে জানাও এবং প্রত্যেককে বলবো ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করো এবং তোমাদের স্বপ্নের পরিবার আমাদের স্বপ্নের পরিবার স্টাডি গুরু চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে নাও, কারণ এই চ্যানেলটাকে তোমাদের ম্যাথের 25 পাওয়ানোর লক্ষ্যে কিন্তু ক্লাস চালু হয়েছে এবং সেই লক্ষ্য জানা থাকবে তোমাদের স্বপ্ন পূরণ পাশে জানানোর জন্য। তো সবাই বোর্ডে ফোকাস করো, তোমাদের প্রথম ম্যাথ এসে এনেছি x is to y সমান 2:3 হলে 2x minus y is to 4y minus 3x সমান কত। তো এখানে দেখো ভালো করে x is to y আমি তোমাদেরকে প্রথম দিনের ক্লাসে দেখিয়েছি যে a অনুপাত b কে a বাই b অর্থাৎ ভাগ আকারে প্রকাশ করতে পারি। হ্যাঁ, যারা এখনো পর্যন্ত যে সমস্ত ভাইরা আমার ভিডিওটা দেখোনি গিয়ে পার্ট 1 এর ভিডিওটা দেখে নাও, না হলে পার্ট 2 তোমরা করতে পারবে না। তো a is to b সমান a বাই b আকারে লিখতে পারি, তাহলে x অনুপাত y আছে আমি একে লিখতে পারি কি x বাই y সমান কি 2 অনুপাত 3 আছে মানে আমি একে লিখতে পারি 2/3। তাহলে x এর মান কত 2 আর y এর মান কত 3, x এর মান কত 2 y এর মান হচ্ছে 3। তাহলে এটাকে লেখো, তাহলে 2x y অনুপাত 4y মাইনাস 3x এর মান যাচ্ছে। আমি আবারও বলতেছি ভালো করে বুঝে নাও যে x is to y এখানে a is to b সমান আমি প্রথম ক্লাসে শিখেছিলাম যে a is to b কে আমি a বাই b আকারে প্রকাশ করতে পারি ভাগ আকারে। সেই রকমই a is to b আছে বা x is to y আছে, তাহলে x is to y সমান 2:3 কে 2y আকারে লিখছি 2/3। এবার x এর মান কত 2, y এর মান কত 3, তাহলে মানটা এবার শুধু বসাও 2 গুণিত 2 মাইনাস হচ্ছে 3 অনুপাত 4 গুণিত 3 মাইনাস 3 গুণিত 2, তাহলে 2 দুগুণে 4 মাইনাস 3 অনুপাত 12 মাইনাস 6। তাহলে 4 থেকে 3 বাদ দিলে 1, তাহলে 1 বাদ দিলে 6, 6 কি অপশন আছে? অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। ভালো করে বুঝিয়ে দিচ্ছি x is to y সমান 2:3 হলে 2x minus y অনুপাত 4y minus 3x সমান কত। এই x is to y কে a is to b অর্থাৎ a বাই b আকারে প্রকাশ করতে পারি। তাহলে x is to y সমান x বাই y সমান 2/3, তাহলে x এর মান কত 2, y এর মান কত 3, তাহলে x এর মানটা বসাও 2, y এর মানটা বসাও 3, তাহলে 2 গুণিত 2 মাইনাস 3 অনুপাত 4 গুণিত 3 মাইনাস 3 গুণিত 2। তো 4 মাইনাস 3 is to 12 মাইনাস 6, তাহলে হচ্ছে 1:6। অ্যান্সার কত হচ্ছে 1:6। চলো দেখতে দেখো পরের অঙ্ক। 4x minus 3y অনুপাত 2x plus 3y সমান 1 অনুপাত 3 হলে x is to y সমান কত। আগেরটাই কি ছিল, তোমাকে x is to y এর তোমাদের মান বলা ছিল এই অনুপাত অর্থাৎ এই যে অনুপাতটার মান বের করতে বলছিল। এখানে কি বলা আছে, এখানে অনুপাতের মান দেওয়া আছে কত 1 অনুপাত 3 হলে x is to y এর মান কত বলছে তোমাদের বের করতে হবে। তো দেখো প্রত্যেকে, তো 4x মাইনাস 3y অনুপাত 2x প্লাস 3y সমান 1 অনুপাত 3। মন দিয়ে দেখো ভালো করে, সবাইকে বলবো বোর্ডে ফোকাস রাখো, কারণ একটু মিস্টেক গেলে তুমি ক্লাস বুঝতে পারবে না। তো এটাকে এই পুরোটাকে তুমি ধরো a, এইটাকে ধরো b। প্রথম দিনের ক্লাসে শিখিয়েছি তোমাদেরকে যে a অনুপাতকে b কে আমি ভাগ আকারে লিখতে পারি অর্থাৎ a বাই b আকারে লিখতে পারি। সেই রকমই আমি এটাকে a মানে কি এটাকে পুরোটাকে উপরে লিখবো, কত হবে 4x minus 3y বাই নিচে কি লিখবো এটাকে লিখবো 2x plus 3y। হ্যাঁ, অনেকেই বলবে যে স্যার কেন লিখেছি এটাকে এটাকে a ধরো এটাকে b ধরো, তাহলে a বাই b আকারে লিখেছি। সেম এটাকেও লেখো 1/3 আকারে লেখো। এবার কি করবো আমরা কোণাকুণি অর্থাৎ ক্রস মাল্টিপ্লিকেশন করবো। তাহলে 3 দিয়ে গুণ করো কাকে, 3 দিয়ে 4x minus 3y সমান 1 into 2x plus 3y। তাহলে কত 3 কে 4 দিয়ে গুণ করলে 12x minus 9y, 3 3 9y সর 1 কে গুণ করো 2x plus 3y। এবার x গুলোকে এদিকে আনবো, তাহলে 12x minus 2x সমান 3y মাইনাস 2 পাশে গেলে প্লাস 9y। তাহলে 12 থেকে 2 বাদ দিলে কত x হবে 10x সমান 12y। এইখানেই অনেকে ভুল করবে, ভালো করে স্কিপ না করে পজ করে এখানটায় দেখো, এখানেই তোমাদের ভুল হবেই। তাহলে কি x বাই y সমান 10/12
মানে 2 5 10, 2 6 12, তাহলে 5:6। অনেকে লিখবে অপশনে কি আছে, অপশন বি, কিন্তু এটা কিন্তু ভুল। ভালো করে তোমরা মন দিয়ে দেখো, এটা কিন্তু ভুল। তোমাদেরকে বারবার বলতেছি যে এটা আছে মানে কি x/y বের করতে গেলে উপরে 12/10 করতে হবে। কেন করতে হবে? 12y বলা আছে, 12 কি x বলা আছে, যে 12y বলা আছে, তাই 12 উপরে, 10 হচ্ছে কি নিচে, যেহেতু 10x বলা আছে, তাহলে 12/10। এইবার করব 2 6 12, 2 5 10, তাহলে x/y সমান 6:5। অপশনে কি আছে, অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার, নট ফর বি। আবার বুঝিয়ে দিচ্ছি, মন দিয়ে ভালো করে শোনো, যে 4x - 3y অনুপাত 2x + 3y সমান 1/3 হলে x/y কত মান চাইছে। তাহলে আগেরটাই কি ছিল, আগেরটাই x/y এর মান বলা ছিল, এই অনুপাতের মানটা বের করতে ছিল। এখানটায় এই মানটা বলা আছে, x/y এর মানটা চাচ্ছে। তাহলে 4x - 3y অনুপাত 2x + 3y সমান 1/3। তাহলে 4x, যেহেতু এটাকে পুরোটাকে a ধরো আর এইটাকে পুরোটা b ধরো, তাহলে a অনুপাত b সমান আমি কি শিখেছি, a/b, মানে ভাগ আকারে প্রকাশ করেছি। তাহলে 4x - 3y 2x + 3y সমান, এটাকেও করেছি 1:3, মানে 1/3 আকারে প্রকাশ করেছি। এবার কোণাকুণি গুণ করো, 3 দিয়ে কোণাকুণি গুণ করো, 3 দিয়ে 4x - 3y সমান 1 দিয়ে গুণ করো 2x + 3y, তাহলে 12x - 9y সমান 2x + 3y। যেহেতু x/y এর মান চেয়েছে, তাই x গুলোকে এদিকে আনবো আর y গুলোকে ওদিকে নিয়ে যাব। তাহলে 12x - 2x সমান 3y + 9y, তাহলে 10x সমান 12y। x/y সমান, এখানে ভালো করে মন দিয়ে দেখবে যে x/y সমান 10/12 লিখবো না, কারণ 10 কি y বলা আছে না, 10x বলা আছে। তাহলে দেখো, তাহলে x কোণাকুণি গুণ হচ্ছে, তাহলে 10টা নিচে বসবে, আর y কত বলা আছে, y বলা আছে 12, মানে 12 বলা আছে, তাই 12টাও বসবে ওপরে। তাই এবার কাটাকুটি করো, 2 6 12, 2 5 10, তাহলে x/y সমান কত হলো, 6:5। অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। চলো নেক্সট অঙ্ক দেখতে থাকো। m/n সমান 3/2 হলে 4m + 5n অনুপাত 4m - 5n সমান কত। WBP লেডি কনস্টেবলের কোশ্চেন, ঠিক আছে। যে প্রথম আজকের প্রথম ক্লাসে আমি শিখিয়ে দিয়েছিলাম যে x/y এর মান বলা ছিল। দেখো, একটা অনুপাত এবং দুটো অনুপাতের মান চাচ্ছে। কি করতে হবে এখানে ক্ষেত্রে সেম জিনিস তোমরা করো, যে m/n সমান 3/2, সেই a অনুপাত b কে a/b আকারে আমরা প্রকাশ করব। তাহলে এটাকে a ধরো, এটাকে b ধরো, তাহলে m/n সমান কত করব, 3/2, 3/2। তাহলে m এর মান কত, তাহলে m সমান হচ্ছে 3 আর n সমান হচ্ছে 2। এবার আমরা শুধুমাত্র মানটা পুট করে দেবো এই অনুপাতের ক্ষেত্রে। চলো দেখতে থাকো তোমরা প্রত্যেকে। 4m + 5n, আর কিসের মান চাচ্ছে, 4m - 5n। তাহলে m এর মান কত, 3, n এর মান কত, 2। এবার বসাও, m এর মান কত, 3, n এর মান কত, 2। তাহলে 4 3 12 + 10, নেক্সট 4 3 12 - 10, তাহলে 22/2। কাটাকুটি কি যাবে, হ্যাঁ যাবে। তাহলে 2 একে 2, 2 11 22, 11:1 হচ্ছে রাইট অ্যান্সার। এটা অপশনে আছে, অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। প্রত্যেককে বলবো ভিডিওটাকে কেউ স্কিপ করে যাবে না, ভিডিওটাকে প্রত্যেকে পজ করে করে প্রত্যেকটা ম্যাথ দেখবে, কারণ তোমাদের স্বপ্ন পূরণের জন্য এবং তোমাদের মা বাবার স্বপ্ন পূরণের জন্য আজকের ক্লাস খুবই ইম্পর্টেন্ট। আর যারা এখনো পর্যন্ত তোমাদের স্বপ্নের পরিবার এবং আমাদের স্বপ্নের পরিবার স্টাডি গুরু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আজই করে নাও, কারণ এখানে ম্যাথের 25 নাম্বার পকেটে ভরে দেওয়া হচ্ছে, ঠিক আছে। তো দেখতে থাকো, আবার বুঝিয়ে দিচ্ছি ম্যাথের ক্ষেত্রে, ভালো করে দেখো, যে m/n সমান 3:2 হলে 4m + 5n অনুপাত 4m - 5n সমান কত। যে m/n, এটাকে ধরো a/b, তাহলে এটাকে a/b কি a/b আকারে প্রকাশ করা যায়। তাহলে m/n কে m/n আকারে প্রকাশ হলো, সমান কি আছে, 3/2। তাহলে m এর মান কত, 3, n এর মান কত, 2। তাহলে 4m + 5n অনুপাত 4m - 5n সমান কত। m এর জায়গায় বসাও 3, তাহলে 4 × 3 + 5 × 2 অনুপাত 4 × 3 - 5 × 2, তাহলে কত হবে, 12 + 10 অনুপাত 12 - 10, তাহলে 22:1। তাহলে কাটাকুটি করলে অ্যান্সার আসবে 11:1। তাহলে অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। চলো নেক্সট অঙ্ক দেখো।
যদি এ অনুপাত বি অনুপাত সি সমান 2 অনুপাত 3 অনুপাত 4 হলে এ বাই বি সমান বি বাই সি সমান সি বাই এর মান কত চাচ্ছি। চারটা অপশন দেওয়া আছে, কত অ্যান্সার হবে দেখো। যে এ ইস টু বি প্রথম দিনের পার্ট 1 এর ক্লাসে আমি এরকম স্টাইলের অঙ্ক তোমাদের করিয়ে দিয়েছি। যারা এখনো পর্যন্ত পার্ট 1 এর ক্লাস দেখোনি আগে পার্ট 1 দেখে নাও, তোমাদের ওখান থেকে কিছুটা বেসিক জানা যাবে, তারপর তোমরা পার্ট 2 ক্লাস করতে পারবে। ঠিক আছে, তো এখানে কি বলা আছে যে এ অনুপাত বি অনুপাত সি সমান 2 অনুপাত 3 অনুপাত 4, অর্থাৎ তিনটে অনুপাতের মান বলা আছে। যে এর মান বলা আছে 2, বি এর মান বলা আছে 3 আর সি এর মান বলা আছে 4। এর মান বলা আছে 2, বি এর মান বলা আছে 3 আর সি এর মান বলা আছে 4। এবার শুধু আমরা মানটা বসাবো, যে কি মান যাচ্ছে এ বাই বি সমান বি বাই সি সমান সি বাই এ। তাহলে এর মান কত, এর মান হচ্ছে 2, তাহলে 2 বাই বির মান কত 3, 3 সমান বির মান কত 3, সির মান কত 4 সমান সির মান কত 4, এর মান কত, এর মান হচ্ছে 2। এবার আমাদের কাজ কি হচ্ছে, যে তিনটা কোনটা করে ফ্র্যাকশন অর্থাৎ ভগ্নাংশ আকারে পেয়ে গেছি। এবার আমাদের কাজ কি হচ্ছে 3, 4 আর 2 এইটার আমরা কি করব এলসিএম অর্থাৎ লসাগু করব। করো কত হবে 2, 3 হলো 2 দুগুণে 4, 2 একে 2, 3 দুগুণে 6, 3 12। এটা কি বলতো এদের লসাগু হচ্ছে কত 12 হচ্ছে এদের লসাগু। এবার এই 12টাকে কি করব প্রত্যেকটা ভগ্নাংশে আমরা গুণ করব। তাহলে কত হবে ইনটু 12, এটা কত হবে ইনটু 12, এটা কত হবে ইনটু 12। তাহলে 3 4 এ 12, 4 3 এ 12, 2 6 এ 12। তাহলে কত হবে 4 দুগুণে 8, 3 3 কে 9, 6 4 এ 24। অপশনে কি আছে 8 9 24, অপশন সি তে আছে রাইট অ্যান্সার। যারা বুঝতে পারছো না আবার বুঝিয়ে দিচ্ছি, যদি এ অনুপাত বি অনুপাত সি সমান 2 অনুপাত 3 অনুপাত 4 হলে এ বাই বি সমান বি বাই সি সমান সি বাই এর মান কত। তাহলে এর মান কত 2, বি এর মান কত 3, সি এর মান কত 4। এবার কি হবো শুধুমাত্র এই তিনটে যে মানটা বলছে এই তিনটে মান আমি এই যে সমান আকারে আছে এটাতে আমরা পুট করব। তো এর মান কত 2 বসালাম, বির মান 3 বসালাম, বি এর মান 3 বসালাম, সি এর মান 4 বসালাম, আবার সি এর মান 4 বসালাম, এর মান বসালাম 2। তো গুণ করো 3 4 আর 2, এই যে 3 4 2 কে এটা আমরা লসাগু করব, এলসিএম করব। তো লসাগু করলে কত আসবে 12 এলো। এবার এই 12টাকে প্রত্যেক ক্ষেত্রে আমি তোমাদেরকে প্রথম দিনে শিখিয়েছি যে যখন ভগ্নাংশ থাকবে ওটাকে সবসময় তোমরা একটা অনুপাতে করে নেবে। তো একটা অনুপাতে করতে গেলে তোমাদেরকে এলসিএম করতে হবে নিচের সমস্ত সংখ্যা দিয়ে, 3 4 আর 2 এই তিনটা সংখ্যা দিয়ে তোমরা এলসিএম অর্থাৎ লসাগু করবে। লসাগু করার পর যেই লসাগুটা তোমাদের বেরাবে সেইটাকে প্রত্যেকটা ভগ্নাংশে তোমরা গুণ করবে। কত গুণ করবে, এটাতে বেরিয়েছে লসাগু 12, তাহলে একেও 12 গুণ, একেও 12 গুণ এবং একেও 12 গুণ। তাহলে 3 4 এ 12, 4 3 এ 12, 2 6 এ 12। কত হবে তাহলে 2 4 এ 8, 3 3 কে 9, 4 6 24। অ্যান্সার হচ্ছে 8 9 24 হচ্ছে অ্যান্সার। অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। তো প্রত্যেকে বলবো ভিডিওটাকে লাইক করো, ক্লাস কেমন লাগলো কমেন্টে জানাও এবং প্রত্যেকে ভিডিওটাকে শেয়ার করে দাও। চলো দেখে দেখো নেক্সট অঙ্ক তোমাদের। a বাই 2 সমান b বাই 3 সমান c বাই 5 হলে a প্লাস b প্লাস c বাই c সমান কত। ঠিক আছে, তো এখানে ক্ষেত্রে একটু মজাদার ইন্টারেস্টিং অঙ্ক কি আছে, a বাই 2 আছে সমান কি আছে b বাই 3 আছে সমান কি আছে c বাই 5 আছে। দেখো এখানে প্রত্যেকটা লেটার অর্থাৎ বর্ণের মান বলে দেওয়া আছে। যে এর মান কত বলা আছে, এর মান বলা আছে 2, বি এর মান কত বলা আছে 3 বলা আছে, সি এর মান কত বলা আছে 5 বলা আছে। কিচ্ছু করার দরকার নেই, শুধু এই যে লেটার অর্থাৎ বর্ণের মানটা চাচ্ছে ওখানে, এখানে শুধুমাত্র বর্ণের মানটা ওখানে পুট করে দিতে হবে। ঠিক আছে, তো এখানে কি চাচ্ছে মান a প্লাস বি প্লাস সি বাই সির মান এখানে চাচ্ছে। তো এর মান কত 2 বসালাম, বির মান কত 3 বসালাম, সি এর মান কত 5 বসালাম, বাই সি এর মান কত 5 বসালাম। তাহলে যোগ করো 5 3 8 2 10, নিচে হচ্ছে 5, তাহলে 5 দুগুণে 10, অ্যান্সার হচ্ছে 2। অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। যারা বুঝতে পারছো না আবার বুঝিয়ে দিচ্ছি, মন দিয়ে দেখো। a বাই 2 সমান b বাই 3 সমান c বাই 5 হলে a প্লাস b প্লাস c বাই c মান কত। তাহলে এর মান কত, এর মান হচ্ছে 2, a বাই 2 আছে 2, বির মান কত 3, সির মান কত 5। তো এবার এই মানগুলোকে কি করব, এই ধারে যেটা চাচ্ছে সেটাতে আমরা পুট করব। তাহলে a মান বসাও 2, বি এর মান বসাও 3, সি এর মান বসাও 5, নিচে সি এর মান বসাও 5। তো 5 3 8 2 10, নিচে হচ্ছে 5, কাটাকুটি করলে 2 অ্যান্সার। অপশন বি হচ্ছে, অপশন এ হচ্ছে রাইট উত্তর।
চলো দেখতে থাকো, নেক্সট অঙ্ক তোমাদের কাছে নিয়ে আসছি। x/y = 3 অনুপাত 1 হলে x এর কিউব মাইনাস y এর কিউব অনুপাত x এর কিউব প্লাস y এর কিউব মান চাইছে। ঠিক আছে, তাই আগের অঙ্কটা ক্লাসের প্রথমে একটা অঙ্ক করেছিলাম যে x y এর মান বলা ছিল, সেই রকম অঙ্ক, শুধু এখানে কিউব আকারে দেওয়া আছে। কি করবে তোমরা, তাহলে সেম এটাকে a ধরো, এটাকে b ধরো, তাহলে a/b আকারে প্রকাশ করতে হবে। তাহলে কি হবে, মান চাচ্ছি x দেওয়া আছে, x/y এর মান 3:1, তাহলে এটাকে x/y করো, কত আছে 3/1, তাহলে x এর মান কত বলা আছে 3, y এর মান কত বলা আছে 1 বলা আছে, x এর মান 3, y এর মান 1 বলা আছে। শুধু এই দুটো মানকে এই যে অনুপাতে আমরা পুট করব। তাহলে কি বলা চাচ্ছে, তাহলে চাচ্ছি x এর কিউব মাইনাস y এর কিউব অনুপাত x এর কিউব প্লাস y এর কিউব। তাহলে x এর কত হবে 3 এর কিউব মাইনাস 1 এর কিউব অনুপাত 3 এর কিউব প্লাস 1 এর কিউব। তাহলে 3 এর কিউব কত, 3 এর কিউব হচ্ছে 27, 1 এর কিউব কত, 1 এর কিউব কেন, 1 এর 10 পর্যন্ত গেলেও কি হবে, একই হবে, -1, তাহলে 27 প্লাস 1, তাহলে 27 থেকে 1 বাদ দিলে কত হবে 26, 27 থেকে 1 যোগ করলে কত হবে 28, কাটাকুটি যাবে, হ্যাঁ দেখো যাবে, 2 14 2 13, তাহলে 13 অনুপাত 14 আছে, অপশনে কি আছে, অপশনে এ হচ্ছে রাইট অ্যান্সার। যারা বুঝতে পারছো না আবার বুঝিয়ে দিচ্ছি, দেখো x অনুপাত y = 3 অনুপাত 1 হলে x এর কিউব মাইনাস y এর কিউব অনুপাত x এর কিউব প্লাস y এর কিউবের মান চাইছে। তাহলে x/y কে আমি a/b আকারে, একে a ধরলাম, একে b ধরলাম, তাহলে a/b আকারে প্রকাশ করলাম যে x/y = 3/1, তাহলে x এর মান কত 3, y এর মান কত 1। এবার এই দুটো মানকে আমরা এই ধারে অনুপাতে প্রকাশ করব, যে x এর জায়গায় 3 বসালাম, 3 এর কিউব মাইনাস y এর জায়গায় 1 বসালাম, মানে y 1 এর কিউব অনুপাত 3 এর কিউব প্লাস 1 এর কিউব। তাহলে 27 - 1 অনুপাত 27 প্লাস 1, 27 থেকে 1 বাদ দিলে হবে 26 অনুপাত 27 থেকে 1 যোগ করলে হবে 28, কাটাকুটি করলে হবে 13:14, রাইট অ্যান্সার। অপশনে আছে, অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, তো প্রত্যেককে বলবো ভিডিওটাকে শেয়ার করো, লাইক করো এবং ক্লাস কেমন লাগলো কমেন্টে জানিও। চলো দেখতে থাকো নেক্সট ম্যাথ তোমাদের সামনে কি আছে। x/5 = y/8 হলে x + 5 অনুপাত y + 8 এর মান কত তোমাদের চাচ্ছে। তো কি এখানে সেই আগের মতো অঙ্ক মান বলা আছে, কার মান বলা আছে আগে কোশ্চেনটা তুলে নাও, যে x/5 = y/8 বলা আছে। তাহলে x এর মান কত 5 অর্থাৎ 5, আর y এর মান কত বলা আছে 8, x এর মান বলা আছে 5, y এর মান বলা আছে 8। তাহলে এই যে মানটা আমরা ওই ধারে যে অনুপাতে আমরা পুট করব, তো কত হবে এখানে, তো এখানে পুট করো, কত হবে x + 5 জায়গায় মান বসালে কত হবে 5 + 5 সমান y এর জায়গায় কত আছে 8, 8 বসাও প্লাস 8, তাহলে 5 5 যোগ করলে 10, 8 8 যোগ করলে হবে কত হবে 16, তাহলে 2 5 10, 2 8 16, 5 অনুপাত 8 কি অপশনে আছে, অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। ভালো করে বুঝিয়ে দিচ্ছি, আবার বুঝে নাও, x/5 = y/8 এর মান দেওয়া আছে, এখানে x এর মানও দেওয়া আছে, y এর মানও দেওয়া আছে, শুধু একটা যে অনুপাত, দুটো অনুপাত, সেই মানটাকে আমাকে বের করতে চাচ্ছে। তাহলে x/5 সমান কি হবে, x এর মান ধরলাম 5 দেওয়া আছে, আর y এর মান ধরা আছে কত 8 দেওয়া আছে। তাহলে x এর মান 5 বসাও, y এর মান, তাহলে 5 + 5 = 10, y এর মান বসালাম 8, 8 + 8 = 16, তাহলে 2 5 10, 2 8 16, তাহলে অনুপাত কত হলো, কাটাকুটি করলে 5 অনুপাত 8, অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। আমরা রেশিওটা বুঝতে পারলাম, অনুপাতটা কি জিনিস। এবার আমরা বোঝাবো তোমাদের কাছে সমানুপাত। তো তৃতীয় সমানুপাত বের করে তোমাদেরকে সূত্র মনে রাখতে হবে, যে তৃতীয় সমানুপাত কি করে বের করবো, চতুর্থ কি করে বের করবো, মধ্যম কি করে বের করবো। ঠিক আছে, তো তৃতীয় সমানুপাত বের করতে গেলে তোমাদের সূত্র আছে, যে এর মান বলে দেবে, বির মান বলে দেবে, সির মানটা তোমাদেরকে চাইবে, অর্থাৎ থার্ড প্রপোর্শন 1 2 3, থার্ড প্রপোর্শন তোমাদের তৃতীয় অনুপাতের মান বের করতে হলে সূত্র কি আছে, যে b²/a। ভালো করে মনে রাখো যে তৃতীয় অনুপাত তোমাদেরকে যখন বের করতে বলবে একটাই সূত্র আছে b²/a, যেখানে পড়তে বসবে সেখানটায় এই সমস্ত সূত্র চিটিয়ে রেখে দেবে, কারণ তোমাদের সামনেই পড়ার সময় তোমাদের কাজে লাগবে বা প্র্যাকটিস করার সময় কাজে লাগবে। তো তৃতীয় অনুপাত বের করার সূত্র হচ্ছে b²/a। এবার এটা কিভাবে কাজে লাগাবো একটা এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বোঝাচ্ছি। 2 ও 4 এর তৃতীয় সমানুপাত কত, 2 ও 4 এর থার্ড প্রপোর্শন মানটা আমাকে বের করতে বলছে। কি করতে হবে, তাহলে এই 2 আর এটাকে 4, 2 কে ধরো a আর 4টাকে ধরো b। তাহলে আমি একটু আগে শিখেছি
থার্ড প্রপোর্শনাল অর্থাৎ তৃতীয় সমানুপাত বের করার সূত্র কি আছে, যে বি স্কোয়ার বাই এ, বি স্কোয়ার বাই এ, এখানে বি কত 4, এখানে সূত্র লাগাও যে বি স্কোয়ার বাই এ হচ্ছে কিসের সূত্র, তৃতীয় সমানুপাত বের করার সূত্র। বির মান কি আছে 4 আছে, তাহলে 4 গুণিত 4, যেহেতু বি স্কোয়ার বলছে তাহলে 4 স্কোয়ার হবে, তাহলে দুটো 4, আর নিচে কি হবে 2 হবে, বি স্কোয়ার বাই এ 2 বসাও, তাহলে 2 দিয়ে 2 কে কাটো, অনুপাত হচ্ছে 8। যারা বুঝতে পারছেন আবার বুঝিয়ে দিচ্ছি, এখানে কি বলেছে 2 ও 4 এর তৃতীয় সমানুপাত কত, তৃতীয় সমানুপাত বের করার সূত্র হচ্ছে বি স্কোয়ার বাই এ। বি কত, এখানে এ হচ্ছে 2, প্রথম সংখ্যাকে এ তুমি জানো, দ্বিতীয় হচ্ছে বি সংখ্যা, তাহলে প্রথমে এ আছে 2 এর মান, আর বি এর মান হচ্ছে কত 4, ঠিক আছে। তো সূত্র লাগাও বি স্কোয়ার বাই এ, তাহলে 4 4 গুণ করো, আর এর মানটা নিচে বসাও, কত হচ্ছে 2, তাহলে কাটাকুটি করো, তাহলে অ্যান্সার কত হবে 8। তৃতীয় সমানুপাত 2 ও 4 এর হচ্ছে 8। চলো দেখতে থাকো এবার চতুর্থ সমানুপাত কি করে তোমাদের বের করাই। এ মান বলা থাকবে, বির মান বলা থাকবে, সির মান বলা থাকবে, অর্থাৎ 4 নম্বর 1 2 3 4 নম্বর মানটা তোমাকে বের করতে হবে। কি সূত্র জানতে হবে, চতুর্থ সমানুপাত বের করার সূত্র হচ্ছে বি সি বাই এ। ভালো করে মনে রাখো, চতুর্থ সমানুপাত বের করার সূত্র হচ্ছে বি সি বাই এ। এখানে এ আছে, এখানে বি, এখানে সি, তাহলে বি সি উপরে হবে গুণ হবে, বির সাথে সি গুণ হবে, নিচে হচ্ছে এর মানটা বসবে, তাহলে ফোর্থ প্রপোর্শনাল বের করার সূত্র হচ্ছে বি সি বাই এ। এবার এক্সাম্পল দিচ্ছি, দেখে নাও। 4 8 আর 12 এর চতুর্থ অনুপাত কত, 4 8 আর 12 চতুর্থ অনুপাত চাচ্ছে, তাহলে 4 লিখলাম, 8 লিখলাম, 12 লিখলাম। 4টা প্রথম মানে এর মান, আর 8টা দ্বিতীয় মানে বির মান, সিটা তৃতীয় মানে হচ্ছে তৃতীয় মানে সি এর মান, অর্থাৎ 12 হচ্ছে সি এর মান। এইবার আমরা কি করব, সূত্র বসাবো। একটু আগে শিখেছি চতুর্থ অনুপাত বের করার সূত্র কি, চতুর্থ অনুপাত বের করার সূত্র হচ্ছে বিসি বাই এ। তাহলে বির মান কত হচ্ছে 8, সির মান কত হচ্ছে 12, আর এর মান কত হচ্ছে 4, তাহলে 4 দুগুণে 8, 12 দুগুণে 24 হচ্ছে কি চতুর্থ অনুপাত। যারা বুঝতে পারছো না আবার বুঝিয়ে দিচ্ছি, চতুর্থ অনুপাত বের করার সূত্র হচ্ছে বিসি বাই এ। তাহলে এখানে এক্সাম্পলে অঙ্ক কি ছিল তোমাদের কাছে, 4 8 আর 12 চতুর্থ সমানুপাত কত, চতুর্থ সমানুপাত কত, তাহলে 4 কি এর মান, 8 কি বির মান, আর 12 কি সির মান। তাহলে বিসি বাই এ সূত্র হচ্ছে বিসি বাই এ, বির জায়গায় বসালাম কত 8, সির জায়গায় বসালাম 12, আর এর জায়গায় বসালাম 4, তাহলে 4 দুগুণে 8, 12 দুগুণে 24 হচ্ছে ফোর্থ প্রপোর্শনাল সূত্র, ঠিক আছে, বা অ্যান্সার, ঠিক আছে। তো প্রত্যেককে বলবো ভিডিওটাকে শেয়ার করো, লাইক করো, তোমাদের ক্লাস কেমন লাগলো, তোমরা কেমন চাও কমেন্টে জানিও, ঠিক আছে। এবার আমরা শিখবো মধ্যম সমানুপাত বের করার সূত্র। মিন প্রপোর্শন মানে মধ্য সমানুপাত। মধ্য সমানুপাত বের করতে গেলে কি সূত্র আমাদেরকে জানতে হবে, যে সাপোজ এ ও বি এর যখন বলবে মধ্য সমানুপাত অর্থাৎ মিন প্রপোর্শন তোমাদেরকে চাইবে, কি হবে সূত্র, রুট ওভার অফ এ ইন্টু বি, রুট ওভার অফ এ ইন্টু বি। যখন তোমাকে বলবে মধ্যম সমানুপাত বের করো, সূত্র হচ্ছে রুট ওভার অফ এ ইন্টু বি, ঠিক আছে। তো এক্সাম্পল দিচ্ছি, দেখে নাও। তোমরা ও 49 এর মধ্য সমানুপাত চাচ্ছে, মানে 16 এবং 49 এর মেন প্রপোর্শন বের করতে হবে। তো 16 কে আমরা ধরবো কি এ, 49 কে আমরা ধরবো বি। মধ্য সমানুপাতের সূত্র কি আমরা জেনেছি একটু আগে, যে রুট ওভার অফ এ ইন্টু বি। তাহলে এর মান কত 16 বসাও, বির মান কত 49 বসাও। তো 16 16 কত 16 হবে, আমরা জানি 4 4 এর 16, দুটো 4, তাহলে 4 4 এর 16, আর 49 কত হবে 7 7 এ 49, তাহলে দুটো 7 বসাও। আমরা কি জানি, দুটো তোমার রুটের মধ্যে থাকলে একটা সংখ্যা বের হয়, আবার দুটো রুটের মধ্যে থাকলে একটা সংখ্যা বের হয়। তো অ্যান্সার কত হবে 28। যারা বুঝতে পারছো না আবার বুঝিয়ে দিচ্ছি। মেন প্রপোর্শন বের করতে গেলে, মধ্য সমানুপাত বের করতে গেলে সূত্র হচ্ছে কি রুট ওভার অফ এ ইন্টু বি। তাহলে কি হচ্ছে, কোশ্চেনে কি বলেছে, এক্সাম্পলে 16 ও 49 এর মধ্য সমানুপাতিক কত, 16 কে ধরো এ আর 49 কে ধরো বি। এবার মধ্য সমানুপাতের সূত্র হচ্ছে রুট ওভার অফ এ ইন্টু বি। তাহলে কি হবে 16 গুণিত 49, 16 কত 4 4 গুণ করলে 16, আর 49 হচ্ছে 7 7 গুণ করলে 49। তাহলে রুটের মধ্যে আমরা কি জানি, রুটের মধ্যে দুটো সংখ্যা থাকলে একটা সংখ্যা বের করতে হয়। তাহলে দুটো 4 আছে, একটা 4 বেরোবে, আর দুটো 7 আছে, একটা 7 বেরোবে। তাহলে কত হবে 28। 4 ও 7 গুণ করলে 28 হচ্ছে রাইট অ্যান্সার। চলো দেখতে থাকো নেক্সট অঙ্ক তোমাদের কাছে কি আছে। 3:5 এর উভয় পদের সঙ্গে কোন সংখ্যা যোগ করলে নতুন অনুপাত 3:4 হবে,
ভালো করে বোঝো, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, তোমাদের ডাব্লিউবিপিতে আসা অঙ্ক, ঠিক আছে? তো অনেকেই এই অঙ্কটাকে এক্স ধরে করবে, আর এক্স ধরে করতে গেলেই তোমরা জটিলের সম্ভাবনা পড়বে, পরীক্ষা দিতে হবে না। তো অনেকে, আমি দুটো নিয়ম করাবো, এক্স ধরে করাবো আর আমার শর্ট ট্রিক্সে করাবো, তুর্কি মেরে একদম ম্যাথ ইজিভাবে তোমরা করবে। কারণ এক্স ধরে করতে গেলেই তোমাদের জড়িয়ে যাবে, আর তোমাদের ওই অঙ্কটা নিয়েই পড়ে থাকবে, বাকি অঙ্ক তোমাদের পরীক্ষাতে করতে হবে না। তো কি আছে তোমাদের, যে এক্স ধরে করলে 2 + x আর 5 + x সমান কি আছে 3/4। এত বড় তোমাদের ক্যালকুলেশন করতে হবে, এতক্ষণে তোমাদের পরীক্ষা শেষ। তো তোমাদেরকে একদম শর্ট ট্রিক্স, শর্ট মেথড শেখাবো, তাই ভালো করে বোর্ডে দেখো, স্কিপ করে করে নয়, পজ করে করে বোর্ডে দেখো। ভালো করে বলছি, প্রত্যেকে ভিডিওটাকে পজ করে ক্লাসটা দেখো, প্রত্যেকটা কোশ্চেন খুব ইম্পর্টেন্ট। আর তোমাদের স্বপ্নের পরিবার, তোমাদের এবছরের 2025-এ যে ডাব্লিউবিপি ও কেপির এক্সাম আছে, একদম 25টা কোশ্চেন কমন লাগানোর দায়িত্ব তোমাদের স্টাডি গুরুর চ্যানেল। তাই প্রত্যেকে বলবো ভিডিওটাকে তোমরা শেয়ার করো, চ্যানেলটাকে প্রত্যেকে সাবস্ক্রাইব করে নাও এবং লাইক করো ক্লাসে। তো শর্টটা কি আছে তোমাদের, দুটো অনুপাত, একটা অনুপাত কি আছে 2:5, আরেকটা অনুপাত কি আছে 3:4। ভালো করে দেখো, তো এই যে 5 থেকে 2 বিয়োগ করো, কত হচ্ছে তোমাদের 3। এবার কি 4 থেকে 3 বিয়োগ করো হচ্ছে 1। দেখো 3 আর 1 মানে কি সমান সমান হচ্ছে নি, সমান সমান হচ্ছে নি। এখানে এটা সমান সমান করতে গেলে কি করতে হবে, তোমাকে ক্রস গুণ করতে হবে। তাহলে 1 দুগুণে 2, 1 5-এ 5, 3 3-কে 9, 3 4-এ 12। তাহলে দেখো 5 5 সমান হচ্ছে। প্রথমে আমার কাজ হচ্ছে দুটো অনুপাতকে সমান করব। তো এটাও 3 সমান হয়ে গেল, এটাও 3 সমান হয়ে গেল। এবার আমাদের কাজ কি বলবে, এই রকম অঙ্কের ক্ষেত্রে তোমাদের যোগ বলু, বিয়োগ বলু, ভাগ বলু, গুণ বলু, যেটাই বলুক না কেন, তোমরা কি করবে, বিয়োগ করবে। যখন তোমাদের কাছে বলবে এরকম 2:5 আছে, কখনো 4:5 বলবে, কখনো 7:9 বলবে, যে কোনো সংখ্যা তোমাদের সামনে বলুক, তোমরা কি করবে, প্রথমে তোমাদের কাজ হচ্ছে কি দুটো অনুপাতের মধ্যে তোমাদের ডিফারেন্ট, অর্থাৎ তোমরা বিয়োগ করে দেখে নেবে দুটা যে অনুপাত আছে সমান আছে কি নেই। সমান থাকলে তোমরা কণাকণি, যদি প্রথমেই তোমাদের 3 3 এসে যায়, তাহলে তোমাদের কণাকণি কোনো গুণ করার দরকার নেই। সমান নেই বলে 3 আর 1 আছে বলে আমি কণাকণি গুণ করলাম। তাহলে 1 কে গুণ করলাম 2-এ, 2-এ 1-এ 2, 1 কে গুণ করলাম 5 দিয়ে, 5-এ 1-এ 5, 3 কে গুণ করলাম 3 দিয়ে, 3 3-কে 9, 3 কে গুণ করলাম 4 দিয়ে, 3 4-এ হচ্ছে 12। এবার দেখো সমতায় আসছে, 2 থেকে 5 থেকে 2 বাদ দিলে হচ্ছে 3, আর 12 থেকে 9 বাদ দিলে হচ্ছে 3। সমতায় এসে গেছে। এইবার আমার কাজ হচ্ছে এই অনুপাত, অর্থাৎ 9 থেকে 2 বিয়োগ করব, অপশন অ্যান্সার হচ্ছে 7। 7 কি আছে আমার অপশনে, অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। ভালো করে বোঝো, যারা এক্স ধরে অঙ্ক করা শিখেছো, এক্স আর ধরো না, আমার ক্লাসটাই ফোকাস রাখো। তোমাদেরকে এমন শর্ট ট্রিক্স শেখাবো, পরীক্ষা সেন্টার তুর্কি মেরে ম্যাথ করাবে একদম কম সময়ের মধ্যে। তাই আবারও ম্যাথটা বুঝাচ্ছি, ভালো করে দেখে নাও যারা বুঝতে পারছো। যারা এক্স ধরে করেছো, তোমাদের নিয়ম হচ্ছে 2 + x / 5 + x = 3/4। আর আমার শর্ট ট্রিক্সে কি আছে, প্রথমে দুটো অনুপাত লিখলাম, একটা অনুপাত আছে 2:5, আরেকটা অনুপাত আছে 3:4। তাহলে দুটো অনুপাত লিখলাম, প্রথমটাকে কি করলাম, আগে দেখবো দুটোর মধ্যে গ্যাপ অর্থাৎ ডিফারেন্ট মিলছে কিনা। এখানে বিয়োগ করলাম, কত হচ্ছে 3, 5 থেকে 2 বাদ দিলাম 3 হচ্ছে, 4 থেকে 3 বাদ দিলাম 1 হচ্ছে, মানে কি ডিফারেন্ট ম্যাচ খাচ্ছে নি। তাহলে আমার কাজ কি হচ্ছে, যে এই কণাকণি, যে এই যে একটা আছে উপরে দুটো অনুপাতকে আমি গুণ করব। 1 কে 2 দিয়ে গুণ করলে 2, 1 কে 5 দিয়ে গুণ করলে 5। তাহলে এবার দেখো বিয়োগ করলে 3 আসছে, আবার দেখো 3 3-কে 9, 3 4-এ 12, আবার দেখো বিয়োগ করলে 3 আসছে। এবার অনেকের মনে কোশ্চেন থাকবে যে স্যার প্রথমেই যদি আমার গ্যাপ মিলে যায় তাহলে কি আমি গুণ করব? না বন্ধু, গুণ করার কোনো দরকার নেই। প্রথমে যদি তোমাদের এইরকম 3 আর এখানে 3 এসে যায়, তাহলে গুণ করার দরকার নেই, ডাইরেক্ট এইটা থেকে এইটা বিয়োগ করবে। এখানে তোমাদের কাছে 3 আর 1 আসছিল, গ্যাপ আসছিল, তার জন্যই আমি কি করেছি, কণাকণি অর্থাৎ ক্রস মাল্টিপ্লিকেশন আমি করেছি। তাহলে 1 2 এ 2, 1 5 এ 5, 3 আসছে, 3 9 এ 12, 3 3-কে 9, 3 4-এ 12। তাহলে 12 থেকে 9 বাদ দিলে 3, দেখো 3 3 ম্যাচ খেয়ে গেছে, আর কিছু করার দরকার নেই। এই অনুপাত 9 থেকে এই অনুপাত 2 বিয়োগ করলাম, কত আসবে 7। 7 দেখো অ্যান্সারে আছে। ক্লিয়ার? তো প্রত্যেকে ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক করো, কমেন্ট করো। চলো দেখতে থাকো নেক্সট ম্যাথ তোমাদের কাছে কি আসে। 11 এর উভয় পদের সঙ্গে কোন সংখ্যা যোগ করলে নতুন অনুপাত 3:4 হবে? কারণ প্র্যাকটিসের জন্য তোমাদেরকে একটা ম্যাথ আমি রেখেছি, কি
কি আছে, তো 7:11, যারা এক্স ধরে করবে দেখে নাও কি হবে, 7 প্লাস এক্স বাই 11 প্লাস এক্স সমান 3/4। যারা এক্স ধরে করবে ভাই এটা করলে পরীক্ষা দিতে হবে না, সহজ মেথডটা আবার একবার দেখে নাও ভালো করে যারা বুঝতে পারছো না। তো দুটো অনুপাত লিখবো, 7:11, আর কত অনুপাত আছে, 3:4। তাহলে 7 থেকে বা 11 থেকে 7 বাদ দিলে হয় 4, 4 থেকে 3 বাদ দিলে হচ্ছে 1। দেখো গ্যাপ কিন্তু মিলছে না, একটা 4 হচ্ছে একটা 1 হচ্ছে। কি শিখিয়েছি, যখন তোমাদের গ্যাপ মিলবে না এই 1 কে 7 এ গুণ করো, 1 7 এ 7, এই 1 কে 11 গুণ করো 11, 4 কে 3 এ গুণ করো 12, 4 কে 4 এ গুণ করো হচ্ছে 16। তাহলে 7 4 এ 11, 12 4 এ 16। এইবার দেখো গ্যাপ মিলছে, যখন তোমাদের মিলবে না ডাইরেক্ট তোমরা কোনাকুনি গুণ করবে। প্রথমে তোমাদের কাজ হবে কি, দুটো অনুপাতের মধ্যে তোমরা ডিফারেন্ট অর্থাৎ বিয়োগফল দেখবে। এই 11 থেকে 7 বাদ করবে 4 হবে, আর একটা 4 থেকে 3 বাদ দিয়ে 1 হবে। যদি এটা মিলে যায় তাহলে আমি কোনাকুনি গুণ করব না, তাহলে ডাইরেক্ট আমি এটা থেকে এটা বিয়োগ করে দেবো। ঠিক আছে, তো এটা মিলেনি মানে এই 1 কে 7 দিয়ে গুণ করো 7, 1 কে 11 কে গুণ করো 11। তাহলে 11 থেকে 7 বাদ দিলে হচ্ছে 4, আর 12 থেকে 16 বাদ দিলে হচ্ছে 4, 4 4 মিলে গেছে। এবার মিলে গেছে মানে আমি কি করব, এই 12 থেকে 7 বাদ দেবো, অ্যান্সার হচ্ছে কত, 5। 5 কি অপশনে আছে, অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। যারা বুঝতে পারছো না আবার বুঝিয়ে দিচ্ছি, 7:11 এর উভয় পদের সঙ্গে কোন সংখ্যা যোগ করলে নতুন অনুপাত হবে, 3:4 হবে। তো এটাকে প্রথমে এক্স ধরে কি করতে হবে, 7 প্লাস এক্স বাই 11 প্লাস এক্স সমান 3/4। আর শর্ট নিয়মে কি আছে আবার বুঝিয়ে দিচ্ছি, 7:11 আর 3:4। 11 এর সাথে 7 বিয়োগ করবে, প্রথমে 4 হবে, 4 এর সাথে 3 বিয়োগ করো 1 হয়েছে, মানে গ্যাপ মিলছে না। তাহলে কি কোনাকুনি গুণ করো, 1 7 7, 1 11 11, 4 3 12, 4 4 16। এবার দেখবো ডিফারেন্ট কত আসে। তো 11 থেকে 7 বাদ দিলে হচ্ছে 4, 12 থেকে 16 থেকে 12 বাদ দিলে হচ্ছে 4। দেখো এবার ডিফারেন্ট ম্যাচ হয়ে গেছে, ম্যাচ খেয়ে গেলে আর এইটা আমি করবো না, এই লাইন আমি করবো না, ডাইরেক্ট এটা থেকে এটা বিয়োগ করবো। যখন ম্যাচ খাচ্ছে না দুটো তখন আমি কোনাকুনি গুণ করব। তারপরে কি করতে হবে, আমাকে যোগ বলু, গুণ বলু, বিয়োগ বলু, যাই বলু, এখানে কি বলা আছে যোগ, যাই বলু আমি বিয়োগ করবো। তো 12 থেকে 7 বাদ দাও, অ্যান্সার হচ্ছে 5, অ্যান্সার হচ্ছে 5। তো প্রত্যেককে বলবো আজকের ক্লাসটা তোমাদের এই পর্যন্তই, এর পরের দিন তোমাদের রেশিও পোরশনের পার্ট 3 ক্লাস আনবো। প্রত্যেককে বলবো ভিডিওটাকে, আজকের ক্লাসের ভিডিওটাকে শেয়ার করো, লাইক করো, ক্লাস কেমন লাগলো তোমাদের কমেন্টে জানিও, কারণ স্বপ্ন পূরণে তোমাদের পাশে থাকবে এবং চিরকাল থাকবে স্টাডি গুরু চ্যানেল। তো প্রত্যেকে ভালো থেকো সবাই, এবং জমিও পড়াশোনা করো স্বপ্ন পূরণের পাশে দাঁড়ানোর জন্য এবং মা বাবার স্বপ্নকে বাস্তবায়নের রূপের জন্য। চলো আজকের ক্লাসটা এই পর্যন্তই, জয় হিন্দ সবাইকে, বেস্ট অফ লাক।